আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব জুতো বা স্যান্ডেল সম্পর্কিত বিধি-বিধান। পুরুষের জন্য মহিলাদের স্টাইলের জুতো বা স্যান্ডেল, বা মহিলাদের জন্য পুরুষের স্টাইলের জুতো বা স্যান্ডেল পরিধান করা হারাম ও নিষিদ্ধ। জুতো বা স্যান্ডেল পরিধান করার সময় প্রথমে ডান পায়ে, পরে বাম পায়ে পরিধান করে এবং খোলার সময় প্রথমে বাম পায়েরটা পরে ডাইন পায়েরটা খোলা সুন্নত। নতুন জুতা বা স্যান্ডেল পরিধান করে এই দোয়া পড়তে হয়: আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউ তানিহি আসালুকা খয়রাহু অ খয়রা মা সুনিয়া লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া লা। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে কামনা করি এটার কল্যাণ এবং এর সদুদ্দেশ্য, আর তোমার নিকট পানাহা চাই এটার অনিষ্ট ও অসৎ উদ্দেশ্য থেকে। অর্থাৎ, আর জুতা বা স্যান্ডেল খোলার সময় পড়তে হবে বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু। জুতা বা স্যান্ডেল সম্ভব হলে একাধিক রাখা ভালো। জুতো পায়ে দেওয়ার সময় হাত লাগানোর দরকার হলে বসে পায়ে দিবে। কোনো মজলিসে বা মসজিদে যে স্থানে কেউ জুতো বা স্যান্ডেল রেখেছে সেখান থেকে তার জুতো বা স্যান্ডেল সরিয়ে সেখানে নিজের জুতো বা স্যান্ডেল রাখবে না। এটা অন্যায়, কেননা সেখানে তার জুতো বা স্যান্ডেল না পেয়ে সে পেরেশান হবে। অতএব নিজের জুতো স্যান্ডেল যেখানে খালি আছে সেখানে বা ভিন্ন স্থানে রাখুন। জুতো বা স্যান্ডেল এমন ভাবে রাখুন যেন তা উক্ত স্থানকে নাপাক বা গন্ধ ময়লাযুক্ত করে না ফেলে। প্রয়োজনে জুতোর অতিরিক্ত আলগা ময়লা বাইরে ঝেড়ে ফেলুন, বা জুতো বা স্যান্ডেল অন্য কোনো থলি বা প্যাকেটের মধ্যে রাখুন। জুতো বা স্যান্ডেল একখানা পায়ে দিয়ে হাঁটা নিষেধ। মাঝে মধ্যে খালি পায়ে চলতে অসুবিধা নেই, তবে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় জুতো বা স্যান্ডেল বা মোজা পরিধান করে চলতেন। জুতা বা স্যান্ডেল পরারও ইসলামে বিধিবিধান দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, চমৎকার! দেখেন ইসলাম কত সুন্দর, চমৎকার ধর্ম, যে ধর্মে কোনো বিষয়ে মানুষকে শিক্ষা দিতে কোনো কার্পণ্য বোধ করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে ইসলাম কত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান, ইসলাম কত বড় গুরুত্বপূর্ণ একটা দিন, যে দিনের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানা, এমনকি স্যান্ডেল জুতো এগুলো পরার জন্য কি বিধান, কি নিয়ম দিতে হবে সেগুলো বিষয়েও আল্লাহ রাসূল কোনো কার্পণ্য বোধ করেনি, সেগুলো বিষয়ে সমাধান দিত। অথচ আমরা সবকিছু ছেড়ে দিয়ে বসে আছি, আমরা গুরুত্বই দিই না, ইসলামের বিধানগুলো আমরা মানতেই চাই না। পরিপূর্ণভাবে আমরা মানলে আমাদের জন্য কত উত্তম হতো, যেহেতু আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেন আসুন আমরা ইসলামের বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে ইনায়েত করুন। আমিন।